ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন। তো গণিত বিষয়ে কেমন প্রশ্ন বা নির্দেশনা হতে পারে সে বিষয়ে আমরা এখানে একটি চূড়ান্ত সাজেশন দিচ্ছি। আশা করি এই সাজেশনটি তোমাদের অনেকটা কাজে দিবে। প্রথমে বলা হচ্ছে যে একটি প্রকল্প, যে প্রকল্পটি হচ্ছে যে তোমাদের বিদ্যালয়টি কত সুন্দর, বা এই বিদ্যালয়টি বা আমাদের বিদ্যালয়টি কত সুন্দর। তো হয়তো এখানে একটি অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে কাজ ক বস্তুর পরিমাপ করি। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদে এখানে আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ ইত্যাদি অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে। সেই অক্সিজেনের বিষয়গুলো নিয়ে আমাদের দলগত কাজ 1 বলা হচ্ছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা মোট জনসংখ্যার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করো। 1 নম্বর বলা হচ্ছে যে প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় পড়ছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে কতজন সেটি লিখো। বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। তারপর বলা হচ্ছে যে তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী রয়েছে গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন। তোমার শাখায় সকলের গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটি এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং লিখতে বলা হয়েছে। একক কাজ অক্সিজেনের হিসাব করা। গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। 2 নম্বরে বলা হচ্ছে অক্সিজেনের একজনের অক্সিজেনের পরিমাণ এবং অক্সিজেনের অনুপাত। এরপরে অক্সিজেন যে অনুপাতে লিখেছে সেটি সমতুল্য অনুপাতে প্রকাশ করা। আমরা আগে যে সাজেশনটি তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশনের বিষয়গুলি কিন্তু এখানে বর্ধিত আকারে দেওয়া হচ্ছে। 4 নম্বর তোমার পরিবারের সকল সদস্যদের একদিন অক্সিজেনের সরবরাহ কয়টা গাছ প্রয়োজন। 5 নম্বরে বলা হচ্ছে অক্সিজেনের জন্য কতটি গাছ দরকার, আর তার চেয়ে বেশি বা কম গাছ হলে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। এবারে বলা হচ্ছে 5 নম্বরে যেটি করা হয়েছে সেই সংখ্যাটি পেয়েছে সেটি যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। তোমার পরিবারের যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় দেখাও। আমরা কিন্তু গত সাজেশনে বলেছিলাম যে সংখ্যা রেখাটা খুব গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় আসবে। তো এবারে চূড়ান্ত সাজেশনে সেটি দেওয়া হচ্ছে। কাজ খ জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়। দলে আলোচনা করে সমাধান করতে হবে এবং নিজের খাতায় লিখতে হবে। এখানে কাজ হচ্ছে তোমার 2 জন মিলে গত মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো। তারপরে বলা হচ্ছে তোমরা এই সাজেশনটি স্ক্রিনশট দিয়ে নেবে এবং এখান থেকে সমাধান করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আশা করি তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়েছিলেন। এখন গ নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপার দাম কত। এটি ঐকিক নিয়মের অঙ্ক, যেটি আমরা সাজেশনে ঐকিক নিয়মের কথা বলছিলাম। কাজ গতে বলা হচ্ছে যে গাছে পরিচর্যা করি, বিশুদ্ধ পরিবেশ বা সমাজ গড়ি। এখান থেকে দলগত কাজ, এখানে 2টা প্লট দেওয়া আছে। এই প্লট দুটো থেকে আমাদেরকে প্লট 1, প্লট 2 এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে চারা রোপণ করা, কয়টা চারা রোপণ করা যাবে এবং 2 মিটার করে যদি হয় তাহলে কয়টা চারা রোপণ করা যাবে। তোমাদের দলের মধ্যে যে প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখো, মানে 2টা প্লটের মধ্যে কোন প্লটটা তোমার প্রয়োজন। এবারে একক কাজ গাছের যত্ন নেওয়া। গাছের যত্ন নেওয়ার জন্য এখানে বেশ কয়েকটি ধাপ দেওয়া রয়েছে। সেই ধাপগুলো সুন্দর করে পড়ে তোমরা আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখলে বা শিখতে পারলে এমন 2টি বিষয় খাতায় লেখো। এগুলো খাতায় লিখতে হবে। এই ছিল ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন। আশা করি এই বিষয়গুলো আয়ত্ত করলে পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো ধন্যবাদ।